বন্দি হয়ে থেকে কি হবে কি হবে নিজেকে হারাবে লা 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 মন মন ইয়ারুন ভালো মন মন ইয়ারুন ভালো অন্ধকারে সূর্য সোনা আলো জানানুনি অন্য মনে বন্দি হয়ে থেকে কি হবে নিজেকে হারাবে লা 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 না না কলিযুগে কি দিনকাল এলো একটা 3 ছেলের মা একটা ইয়ং ছেলে নিয়ে পালিয়ে চলে গেল এই যুগে প্রায় পুরুষ মানুষ গোপনে চুরি করে প্রেম করে যে ধরা পড়ে সে বিচার করে আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না আগে করে আমার ছোট্ট জিনিস খুব ভালো লাগতো এখন করে ছোট্ট জিনিস একটু ভালো লাগছে না এখন করে যেন একটু বড় জিনিস হলে আমার খুব ভালো লাগে ব্যবস্থা আমি করেছি আগে ঠিক এতটা একটা ছোট্ট মোবাইল ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি এখন করে এত বড় একটা স্ক্রিন টাচ মোবাইল কিনেছি ভালো ভালো ছবি দেখছি আর মনে মনে এনজয় করছি না না আমাদের সে কোথায় গেল বলো তো আমাদের সে কোথায় গেল ওরা আমি বারবার বলেছি যে তুই আমার কথা মতো চলবি আমার কথা মতো চলছে না ও যেখানে পাবো ওর গোলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসে উপযুক্ত আমি শিক্ষা দেবো ভাব করে কি অভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে ওতে ডুবে দিলে কি আর ওতে ডুবে দিলে কি আর গঙ্গার জলে জানবেলে ভাব করে কি ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে কি বলবো দাদা 10টা না 5টা একটা বউ মারতে মেরে মেরে ওর জ্বর এসে যাচ্ছে আমি আর কি বলবো দুঃখের কথা আপনারা কি ভেবেছেন আপনারা ভাবছেন কিন্তু অন্যরকম এটা আমার বউ তো কি মারতেছে শুধু দেখো না শুধু শাসন করে যাচ্ছে মেরে মেরে জ্বর এসে যাচ্ছে ডাক্তার দেখাচ্ছি দেখিয়ে আবার সোজা করে তুলে দিয়েছি একদম আমাদের এই ঘটনা চলতে কি বলিস আগের তোকে তো আমি হাত দিয়ে মারতাম এখন কেন বাড়িতে মারছি এই জনগণের কাছে প্রেস কর বলতেছি সত্যিকারের দাদা কি বলবো দিব্যি করে বলছি আগে আমার হাত দিয়ে মারতো এখন গীতা বাইবেল ভাগবত পুরাণ পড়ে লক্ষ্মী চরিত্র মঞ্চার ভাষণ পড়ে জ্ঞান এসে গেছে বলে হাতে মারলে তো পাপ হয় ওই জন্য বড় বাড়ি নিয়ে কাবাস করে মারা শুরু করেছে আমার নাম ধরে ডাকতো দিনটা কত পরে আমার বাবার নাম ধরা ডাকা শুরু করেছে কি বলবো দাদা গুরুজনের নাম ধরা ডাকা শুরু করেছে আমার বাবার নাম কেলে বলতে এই কেলের বেটা এদিকে আয় কি বলিস নাচাবো কি বলিস ওদিকে মেয়ে রেডি করে রেখেছি ঘটক মশাই মেয়ে রেডি করে রেখেছে মেয়ে নিয়ে আমি তো পেয়ে দেবো মানুষ পারে নিজের স্ত্রী যদি স্বামীর বিয়ে দেওয়ার কথা বলে সে স্বামীর মৃত্যু ছাড়ার অন্য কিছু আছে কি না সেই স্বামীর সামনে ফোন করবে কুচুর করে সেই পুরুষ কিভাবে সহ্য করবে শোন এখন না প্রায় সংসারে বৌমাদের হাতে যদি না স্ক্রিন টাচ বড় মোবাইল দেয়া হয় তাদের সংসার করানো দায় হয়ে যাবে আর তোর বলতি তুই রেডি হয়ে থাকবি একদম বেঙ্গামো করবি নি আমি মেয়ে নিয়ে আসবো নিয়ে এসে বেদব তুই রেডি হয়ে থাকবি যা শাসন করতেছে আমার গর্ভ ধারিনি মা এইভাবে মারতো না বৌমা কি তুমি কি ভেবেছো কি ভাবো কি বলো তুই ছেড়ে মারতেছ কি করবো দাদা এমন ভাবে শাসন করতেছে মনে হয় যে এটা ওনার ছেলে আমার ছেলে হবে কেন দস্তুর মতো তোমার ছেলে আর দস্তুর মতো আমার স্বামী রেজিস্ট্রি করা স্বামী আমার অধিকার আছে শাসন করবো 100 বার শাসন করবো সরে যা বলছি তা তুমি কি ভেবেছো এই বাড়ির উল্টো দিকটা ঘুরে গিয়ে তোমার পিঠে চালে পড়ো আগে সরো সাজাবো সাজাবো এই তোকে বলতে তুই এখানে দাঁড়া যা বলে তাই শুনবি কথা রেডি হয়ে থাকবি মেয়ে ওদিকে নিয়ে আসবো রেডি হয়ে থাকবি হবে না কি হবে না কি ভেবেছো হবে না তো না একা ছাড়া তো এই যাবো আর আসবো একদম প্রস্তুত হয়ে থাকবি ও বাবা রে হবে না
পিছনে টাকা শিখিয়ে দেবো, হাতের বাড়ি যদি ছেড়ে যায় না মাথা ফাথা ফেটে যাবে। একদম উল্টাপাল্টা করবি না, একদম চুপ করে থাকবি। পিছনে টাকা স্বাদ মিটিয়ে দেবো দুই বাপ বেটা। মেনি আসছি, বিয়ের জন্য প্রস্তুত হয়ে থাকে। শালা আমার বউ যেন কটকটি আর আমার বাবা ডঙ্কারের মতো লেগেছে। তোর জন্য যত গন্ডগোল। কেন না তুই আমার ছেলে হয়ে এইরকম মার খাবি? তুই কেন, কি হয়েছে কি? তোর জন্য যত গন্ডগোল। কি জন্য? তোর বারবার বলেছি যে কোচে বড় ফোন কিনে দিস না। ওই হিংসা দেখেছো শ্বশুর শাশুড়িদের কিভাবে হিংসা হয়? দেখো তোমার বাবার কি হয়েছে, তোমার বাবার কি হয়েছে? আমার বউয়ের বড় ফোন গেলে ল্যাপটপ কিনে দেবো, এক বদির বিনা শুয়ে রাখবো, পা ধুইয়ে দেবো। হ্যাঁ তুই বড় ফোনের কাজ জানিস কি? তুই কিছু জানিস কি হচ্ছে? কি বড় ফোনের এমন গুণ, বন্ধুর জন্য স্বামী খুন। তারপর তারপর বড় ফোন এত ভালো, ছেলে ফেলে মা চলে গেল। বড় ফোনের এত শক্তি, কমে যাবে স্বামী ভক্তি। বাবা এই দেখ কি বলি শোন, বৌমা মনে হয় ফোনে চ্যাটিং করতে। বাবা কি হয়েছে? চ্যাটিং মানে কি? তুই চ্যাটিং জানিস না? আমি বুঝি না। ইয়ং দাদারা গল্প করে দেখবি, হ্যাঁ বলে আমি ফোনে ফোনে বন্ধুত্ব করে মাল তুলেছি। মাল তুলেছি মানে? হ্যাঁ মাল ধরে। কি ব্যাপার মাল তুলেছি? মাল ও হয়েছে, হয়েছে বাবা হয়েছে। দেখি না কালকে সন্ধ্যাবেলা এই কোম্পানি থেকে গিয়ে আমি দেখি না তোমার বউ বা হারাদনের সঙ্গে গল্প করতেছিল। অনেক দাদারা গল্প করে যে ফোনে ফোনে মাল তুলেছি, ওর নাম হচ্ছে চ্যাটিং। ওর নাম হচ্ছে শালা বড় তো দেবো তোমার খেয়ে বাবা। তুই এসব মেয়ের মহিমা বুঝিনি, বুঝতেও পারিনি, তুই কিছু জানিনি। বর্তমানে নারী এরা চায় না সংসার, চায় না, এরা কোলে নেবে না ছেলে, ঢং দেখাবে বলে। রাস্তার নারী মায়ের সমান, এরা বলে আমরা মডার্ন। এরা লজ্জা পায় মা হতে, খুশি হয় হোটেল বারে তা দিতে। নারীর জীবন সুখী হয় স্বামী সন্তান পেলে, আর নারী সমাজ মাখছে খালি আমরা স্বাধীন বলে। দেখ করছে তা বলে আমি এটা মেনে নেবো না, এটা হেস্ত হেস্ত করবো আমি। তুই আমার ছেলে কষ্ট পাবি আর আমি মেনে নেবো? হেস্ত হেস্ত করবো তোর কাঘুরের ডাক, আর আমি তোর শাউরির ডাক দিচ্ছি, এটা হেস্ত হেস্ত হবে। বাবা তুমি যাও, আর ওই শাশুড়ি এলে মাথায় কিভাবে খোল ধরে সাইজ করতে হয় সেটা আমি জানি। ভাবরে কি ভাবরে কি সুখে পাওয়া যায়, ভাবুক না পেলে না পেলে থাকে ধোঁয়া হয় না, আগুন থাকে ধোঁয়া হয় না। আর মনের কথা বলবো তারে আসি আসি রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে। এ কথা জানতেও কি মন পাখি হয় না, আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতেও কি মন পাখি হয় না, আগুন থাকে ধোঁয়া হয় না। জ্বালায় জ্বলে যাচ্ছি দিদি, জ্বালায় জ্বলে যাচ্ছি, শুধু একটা মেয়ের জন্য জ্বালায় জ্বলে যাচ্ছি। কেন বলো তো? ঘরে কারোর হাড়ি গলছি ঠোকাঠুকি হয় না? হাড়ি গলছি ঠোকাঠুকি হলে ফোন করে জানাবি। ফোন করে আজ দেখুন বেই ফোন করেছে, বেই ফোন করে বলতেছি পালে দেখো বেয়ান তোমার মেয়ের না চলা যাচ্ছে না, তুমি আসো তোমার দেখবো। কি দেখে? আমি তো একলা এসেছি, তাই এই তুই একলা দেখবি কেন? পাড়ায় কজন আছে ডেকে নিয়ে আয়, তারাও দেখুক, আমিও দেখিয়ে দেবো। আমার মেয়েটা আওয়াজে কোথায় গেল না? এই মিনাক্ষী, মিনাক্ষী তোর শোনার ডাক্তার। ও ছোট মা তুমি কখন এসেছো? এই আমি যখন আসলে তোর শোনার ডাক্তার। কেন? সে নাকি আমার কি দেখবে? ও মামার শ্বশুর তোমার কি দেখবে? এই কি দেখবে সে জানে, তার ডাক না। দেখো দেখবো বলো তো দেখি। আমার মা তুমি কি দেখবে? কি ভেবেছো? কি দেখবে? ওর মেয়ে কি ভেবেছে? কি দেখবে? শাসন করো। সে ভেড়া কোথায় গেল বলো তো? সে ভেড়াটা কোথায় গেল? আরে কৃষ্ণ মা, এই কে রে? এই
এই হচ্ছে ভেড়া। বাবা হ্যাঁ ভেড়া বলছো কেন? ভেড়া বলে মানুষকে অপমান করাটা ঠিক নয়। বলো আই এম রাম। দেখেছো না না, তোমার কি পাঁটা বললে খুশি হতে? হেভি হতো উকিলের হাটে। পাঁটার দাম এখন বেশি চলতেছে। তোর মা আমার ধরে মুখ উড়ে দিচ্ছে। হেস্ত করবে না এই মেয়ের জন্য। কি এই মেয়ের জন্য। আর তোর একদম বলবো না, বলে তুমি বাড়াবাড়ি করছো। একদম উল্টো পাল্টা কথা বলবো না, একদম উল্টো পাল্টা কথা বলবো না। ভাতারকে তুই করবি কেন? আমি গাল খাচ্ছি। দাদা এরা ফেসবুকে বন্ধু খোঁজে, ছোট লোকের ঝি। ছি, 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 দেখো না মা কি উল্টো পাল্টা কথা বলছে। একদম উল্টো পাল্টা কথা বলবো না। ভাতারকে তুই করবি মনে ভেবেছি, এরা ফেসবুকে বন্ধু খোঁজে, ছোট লোকের ঝি। উল্টো পাল্টা কথা শুনলে ধরে মাথা, উল্টো পাল্টা কথা শুনলে ধরে মাথা। অল্প দিকে দেবো ছেড়ে এটাই ভেবেছি। ভাতারকে তুই করবি কেন মনে ভেবেছি, এরা ফেসবুকে বন্ধু খোঁজে, ছোট লোকের ঝি। এই মীনাক্ষী, তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি। ও কিন্তু প্রথমতে বড় বড় কথা বলতেছে। ও ধর দিয়ে বেশ করে। ওই চেলুনির পিছনে সাধু দুর্নিন্দা করে। সুস্টপ কর। কেন? কদিন আগে পড়লো ধরা। হুম। মাননীয় মা, আমি তোমার অপমান করছি না। তোর মাসি গোয়ালে ঘরে। ফিরে সেই সব কথা বলছো? জানো কাকিমা, একটা কথা বলি শোনো। আমার মাসির একটা গাই ছিল, একটা ছোট্ট বাছুর ছিল। সন্ধ্যা হলে সেই বাছুরটা কোন দিন কোন গোইলে ঢুকে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। একদিন সন্ধ্যাবেলা সেই বাছুরটাকে অন্য গোইলে ঢুকে পড়েছে। আর সেই গোইলের মালিক মশা তাড়ানোর জন্য এত ধোঁয়া দিচ্ছে, মাগো কেউ কাউকে দেখা পাচ্ছে না। আর আমার মাসি বাছুর ভেবে সেই গোইলের মালিকের গিয়ে এইভাবে জড়িয়ে ধরেছে। উমাগো জড়িয়ে ধরতে তাই না সামান্য জিনিস নিয়ে বসাবসি হলো, তাই না আমার মাসির মাত্র 500 টাকা জরিমানা করলো। তো ওটা কি আমার মাসির দোষ ছিল? ওটাই গোইলের মালিকের দোষ নয়। আমার বাবার জন্য মা মরেছে, এতে সবাই জানে। আর দুঃখ যদি লাগে তবে এখানেই এসে থাক না। এখানে এসে থাকবে। আমার বাবা, আমার শাশুড়ির ছোঁয়াবে মনে অটোমেটিক হয়ে গেছে। না রে বাবা চুপ, আমারটা আর উড়ে গেছিল। ওই চেলুনির পিছনে সাধু দুর্নিন্দা করে। কদিন আগে পড়লো ধরা তোর মাসি গোয়ালে। তোর বাবার জন্য মা মরেছে, এতে সবাই জানে। দুঃখ যদি লাগে তবে এখানে এসে থাক না। কোথা কোথা ওঠে হাত, ছেলে বউ যায় না ভাত। কোথা কোথা ওঠে হাত, ছেলে বউ যায় না ভাত। এই বয়সে পরের বাড়ি ঝিকিরি করে। ভাতারকে তুই করবি কেন মনে ভেবেছিস, ফেসবুকে বন্ধু খোঁজে, ছোট লোকের ঝি। এই, আমি তো ঝিগিরি করতে চেতা অনেক ভালো রে। আমি কি তোদের মইতে করেছি? কি করেছি? তোর লোকের ঘরে উঁকি মারি, এতে সবাই জানে। আর আমার কাছে কি আছে মধু, একবার এসে দেখ না। দাদা তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? পুরুষ মানে নেই। দাদা আমি একজন এলআইসির এজেন্ট, এখন নতুন পলিসি বেরিয়েছে জীবন মধু। বুঝে বল। ও পাড়ার ফটকে আমার কাছে বই করেছে। হ্যাঁ, সন্ধ্যেবেলা টাকা চাইতে গেছি। দুই স্বামী স্ত্রী এমন জোরে টিভি চ্যানেলে সিরিয়াল দেখতেছে, বাইরে যতটা কেন শুনতে পাবে। ওদিকে বৌমা দিয়ে না ঠাকুর থানে ধুমতে। ভালো করে ভালো। সবে বৌমা ডাকতে যাব, বৌমা এমন জোরে শাক্কাশি বাজানো শুরু করেছে, বৌমাও কেন শুনতে পাবো না। তাই বলে ওই জানলার পর্দাটা সরি সবে ডাকবো, আর রাস্তাতে লোকেরা চলে আমি এসে জড়ি ধরবে না। এই নিয়ে বসাবসি হলো, আমার 10,000 টাকা জরিমানা করেছে। বলো ভুলটা কি আমার? কেন ওই জীবন মতো পলিসি নয়? এরা যেমন বাবা তেমন আকেলে দিরা থেকে। সহজেতে ছাড়বো না যতক্ষণ আছে দম। সর্বনাশ, তোমরা বড় লোকের ঘরের মেয়েরা বলে থই থই করে নাচতে শুরু করেছো, কিন্তু না সে সুযোগ নয়। তোমরা বড় লোকের ঘরের মেয়ে যত হও না কেন, আমরা দিন দরিদ্র ঘরের ছেলেরা হলো, তোমরা কিন্তু এক কোড়া কম আছো। তোর লোকের ঘরে উঁকি মারি, এতে সবাই জানে। আমার কাছে কি আছে মধু, একবার এসে দেখ। এরা যেমন বাবা তেমন আকেলে দিরা থেকে। সহজেতে ছাড়বো না যত ঘরে আছে। এদের এমন সময় কোথা কোথা দেয় জবাব, এদের এমন সময় কোথা কোথা দেয় জবাব। দেবাশিসি বলে বিয়ে করে কি ভুল করেছি? কি উল্টো পাল্টা কথা বলছো? ভাতারকে তুই মেরে ফেলো তো। বাবা বলে রাগুনি, মেরে ফেলো তো। কেন বৌমার সম্মান দেওয়া যায় না? বলেন তো। ইয়ে করছে তুই কি আর সেরে দিই বললে গেছিস?
দেখো বেন, এ, কি হয়েছে রে? আমি সব সহ্য করবো। কি হয়েছে? এসব সহ্য করতে পারবো না। তোর মেয়ে কি ভেবেছে? কি ভেবেছে? কি ভেবেছে? কি ভেবেছে? যখন তখন আমার ছেলে ধরে আমার চোখের সামনে ঠেয়াবে। না কোনো বিশ্বাস করো, আমি ওনার গায়ে আমি হাতই দিই না। আর শুনবি না কি, তোমার নিজের পেটের মেয়ে না হলেও এই আমার সতীনের মেয়ে। তুই যদি আজ থেকে ভালোভাবে চলাফেরা করতে পারিস, আমার ডাকবি, আমি আসবো। আর তুই যদি নোংরা ভাবে চলাফেরা করেছিস, আমার ডাকলেও আমি আর কোনোদিন আসবো না। ও মামা, দেখো বে, ওরা ছেলে মানুষ, ওরা ভুল করতেই পারে। ওরা ওদের মীমাংসা করে নেবে, আমার কাজ আছে, আমি আসছি। ও, মামা, মা গো। এই তুই দুপুরবেলা না খেয়ে চলে যাবি? লোকের বাড়িতে কুকুর বেড়ালো দুপুরবেলা চলে যায় না, আর তুই চলে যাবি? হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ আমার কুকুর বিড়ালে সব। মাগো রেগে গেছি। কি বলি শোনো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বলেছি যে দুপুর হলে লোকের বাড়িতে কুকুর বেড়ালো বাইরে যায় না, আর তুই আমার আত্মীয়, তুই আর নিজেদের লোক, তুই কবে আসবি বলো তো? কবে তো সেই আসবি? আরে ইয়ে যে না খেয়ে চলে যায়, তুই এখন একটু খাওয়া দাওয়া করে আয় কথা। কি বলিস শোন, যা হল হয়ে গেছে, হ্যাঁ, আর সাত কান করে লাভ নেই। দুই স্বামী স্ত্রী ঝামেলা, স্বামী স্ত্রী মেটে নে। তোর মানে আমি যাচ্ছি। মীনাক্ষী, কি বলো? তুমি ভাবলে কি করে আমার বাবা তোমার বৌমা বলে মেনে নিলেও আমি তোমার স্ত্রী বলে মানতে পারবো না? মানে তুমি কি বলতে চাচ্ছ? এটাই আমার শেষ কথা। মানে আজকে থেকে তোমাকে আমি মুক্তি দিলাম। এই কথাটা আগে বলতে কি হয়েছিল? ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। জানো, আমরা দুজনে উভয়ের ভালোবাসা করে বিয়ে করেছি। আমি তোমার প্রতি যা ব্যবহার করেছি ওটা ছিল জাস্ট আমার অভিনয়। আমি তোমাকে কেন জোর করে বিয়ে দিতে চেয়েছিলাম জানো? কেন কেন কেন? আমি যে চলে গেলে তুমি যে বড় একা হয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, সেই জন্য যাকে ভালোবাসা যায় তাকে কি আঘাত দেওয়া যায়? বিশ্বাস করো, আমি যার বেশি দিন বাঁচবো না। আমি চলে গেলে তুমি বড় একা হয়ে যাবে। সেই জন্য আমি তোমার বিয়ে দিতে চেয়েছিলাম। অভিনয় করার চেষ্টা করো না। না গো না, বিশ্বাস করো, আমি অভিনয় করছি না। আমার বাবা মা বড় ডাক্তারের কাছে চেক আপ করে দেখেছে আমার কি হয়েছে জানো? হয়েছে, চুপ করতে গেল বাবা। আমার হয়েছে ব্লাড।